তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রখ্যাত আলেম, যিনি নাম হযরত ইউসুফ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি। ইউসুফ মুরাদাবাদী উনি ছিলেন একজন মসজিদের ইমাম, খতিব। ইউসুফ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার একটা ফুত ছিল, হ্যাঁ, একটু উদাস চলাফেরা করতেন। কি চলাফেরা করতেন? উদাস চলাফেরা করতেন। তা আমার সন্তানকে বাদশার লোকেরা রাস্তায় পাইয়া ধরে নিয়ে যায়, আটকে ফেলছে। তো হযরত ইউসুফ মুরাদাবাদীর কাজ ছিল, উনি যখনই অবসর থাকতেন উনি রহমতের নবীর উপর দুরূদ শরীফ পড়তেন। আস্তে সুবহানাল্লাহ কইলেন, আর মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। হযরত ইউসুফ মুরাদাবাদী বলেন, আমার সন্তানটাকে মুরাদাবাদ এলাকার বাদশা তার ঘরের মধ্যে, তার জেলখানার মধ্যে বন্দী করে রাখছেন। আমি ইউসুফ মুরাদাবাদী, আমি সব সময় আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করতাম। কিন্তু ওই দিন আমি আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করতে পারি না, আমার সন্তানের টেনশনে, আমার পরিবারের টেনশনে। হযরত ইউসুফ মুরাদাবাদী বলেন, জগতের মানুষ তোমরা শুনে নাও, আমি যখন এমন টেনশন করতে লাগলাম, হঠাৎ টেনশনে টেনশনে আমার পুরোটা রাত্রি যখন অতিবাহিত হয়ে যায়, আমি দেখলাম আমার ঘরের দরজার মধ্যে কে যেন আওয়াজ দেয়। আমি দরজাটা খুইলা দেখলাম গো, আমার ঘরের সামনে মুরাদাবাদ এলাকার বাদশা হাজির হয়ে গেছে। তার ঘোড়া, তার সম্পদ, টাকা পয়সার ডাল নিয়ে আমার খাস দরবারে হাজির। আইসা ডাক দিয়া কই, ইউসুফ মুরাদাবাদী, আমার সালাম আপনি গ্রহণ করেন গো। বলে, বাদশা, আপনার দরবারে মানুষ যেন তসিরে দাঁড়ায় থাকে, আর আপনি বলতেছেন আমি যেন আপনার সালাম গ্রহণ করি, কারণটা কি আপনি বলেন না? বাদশা ডাক দিয়া কই, ইউসুফ মুরাদাবাদী, যদি আপনি সালাম না গ্রহণ করেন তাহলে মদিনার নবী বেজার হয়ে যাবে। ইউসুফ মুরাদাবাদী বলে, আমার সালামের জবাবের সাথে আমার মদিনার নবীর সম্পর্ক কি তুমি বলো? উনি বলেন, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, নবীর দিদারে মুস্তাফা আপনি ইউসুফ মুরাদাবাদীর কারণে আমি পাইছি। বলে, বলো কি? বলে, হ্যাঁ, আমি যে আপনার সন্তানকে গ্রেফতার করেছি, আপনি তো আমার প্রতি রাগ হয়ে আমার সালামের জবাব দেন না। ইউসুফ মুরাদাবাদী, আপনার সন্তানকে আমি দিনের দ্বিপ্রহরে মানে দুপুর বেলা গ্রেফতার করেছি। রাত্রবেলা আমি যখন আমার বাসায় কাজ শেষ করে আমার ঘরে ঘুমাইতে গেলাম, ঘুমাইতে যাওয়ার পরে আমি ইউসুফ মুরাদাবাদী, শোনেন গো, আমি দেখলাম আমার রাজপ্রাসাদের অন্ধকার ঘরের মধ্যে সাদা রঙের পোশাক পরা কে যেন একজন মাথার মধ্যে কাপড় দেওয়া হাজির হয়ে গেছে। আমি দেখলাম ওনার চেহারার নূরের তাজাল্লিতে আমার ঘরটা ঝলমল 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 করতেছে। আমি আমার চোখ খুলতে পারতেছিলাম না। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? তিনি আমার জবাব দেয়, আমি হইলাম ইউসুফ মুরাদাবাদীর রাসূল, আমার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উম্মত, তাহলে আপনি কেন ইউসুফ মুরাদাবাদীর নবী বললেন? নবীজি তখন ওনাকে স্বপ্নে খাস করে ইউসুফ মুরাদাবাদীর কথা বলছেন। মনে করেন এই হুজুরের নাম কি? জুবাইর হুজুর, জুবাইর আল মাহমুদ হুজুর। মনে করেন হুজুরের কোনো আত্মীয় স্বজনকে গ্রেফতার, হুজুর সব সময় দুরূদ শরীফ পড়ে, কিন্তু এই আত্মীয় গ্রেফতার হওয়ার কারণে হুজুর এক রাত্র, এই রাত্র আর দুরূদ শরীফ পড়তে পারে নাই। এখন আমি হুজুরের লোক, আমার পাওয়ার আছে, আমি যাইয়া ওই লোকরে স্বপ্নের ভিতরে কইলাম, এই তুই যে জুবাইর হুজুরের অমুক আত্মীয় রে গ্রেফতার করে রাখলি, জুবাইর হুজুর, আমি তো এটা তো ঠিক করলি না, তো আমার উনি জিজ্ঞাসা আপনি কে? আমি কইলাম আমি জুবাইর হুজুরের লোক। কার লোক? আমার নবীজি তখন স্বপ্নে খাস করে বলছে, আমি ইউসুফ মুরাদাবাদীর লোক, মানে ইউসুফ মুরাদাবাদীর নবী। আচ্ছা, নবী যদি কাউকে খাস করে কোনো কিছু বলে, আচ্ছা কোন তো এটার ভিতরে আলাদা একটা ভেদ থাকে না? বাদশা ডাক দিয়া বলে, নবী, আমি তো আপনার উম্মত, আপনি কেন শুধু ইউসুফ মুরাদাবাদীর নবী বললেন? আমি আপনার কাছে এই কথার জবাব চাই। বলে, জানো
আমার ইউসুফ আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে, আর আমি রাহমাতুল লিল আলামিন নবী আমার ইউসুফের দুরূদ শরীফের আওয়াজ আমি মদিনাতুল মুনাওয়ারায় বসে বসে শুনি, মদিনাতুল মুনাওয়ারায় থেকে থেকে শুনি। আমি জানতে চাই আমার নবীজিকে দুরূদ শরীফ আর সালাম প্রদান করলে আমার নবী আমাদের দুরূদ শুনে কি শুনে না? ওরে আমার নবী বহু দূরে, আরে ইমানদারের জানের কাছে বলেন আমার নবী বহু, আরে ইমানদারের জানের কাছে উম্মতেরা সালামে দিলে উম্মতেরা নবী শুনতে পাই, পাইলে নিরা লাই গো নবী লাই বলেন পাইলে নিরা। তোমার দুই চরণে চুমো খাবো, দুই চরণে চরণে দুলি মাখবো গাই, পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা। আরে আমরা মৃত লাশ হইলে নবী কেউ নিবে না আমরা রে কুলে, বলেন আমরা মৃত লাশ হইলে আরে কেউ নিবে না আমরা রে কুলে। হাইরে দয়া কইরা কুলে নিবেন, দয়া কইরা নিবেন নবী মুস্তাফাই, পাইলে নিরা লাই গো নবী কয় না রে বলেন পাইলে নিরা। আপনার দুই কদমে চুমো খাবো, দুই কদমে চরণে দুলা মাখবো গাই, পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী। মুসলমান হযরতে ইউসুফ মুরাদাবাদের কথা আমার নবীজি মুরাদাবাদের বাদশার কাছে বলতেছে, এ বাদশা আমার ইউসুফ আজকে আমি নবীর প্রতি টেনশনে দুরূদ শরীফ আদায় করে নাই, তুমি তোমার ইউসুফের সন্তানটাকে জেলখানা থেকে ছেড়ে দাও। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো কোনোদিন আপনার চেহারা মোবারক দেখি নাই, আজকে আপনি আপনার চেহারা মোবারক আমার একবার দেখা দেন, আমি আল্লাহর কসম করে বলি আমি ইউসুফের সন্তানকে ছেড়ে দিব। আমার নবী ডাক দিয়া কয় বাদশা রে, তুমি আমার ইউসুফের সন্তানটাকে ছেড়ে দাও, যদি আমার ইউসুফ খুশি হয় আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে, তাহলে আমি তোমাকে আমার চেহারা মোবারক দেখা দিব। জবান খুলে জোরে কন্যা আল্লাহু আকবার। এই ইউসুফ মুরাদাবাদী পেছনের দিকে তাকিয়ে দেখেন, আমি বাদশা যেই ঘোড়ার পিঠে চড়ে চড়ে আমার মুরাদাবাদ এলাকা দেখাশোনা করতাম, আপনার সন্তানকে ওই বাদশার ঘোড়ার পিঠে চড়াইয়া আমি আপনার সামনে নিয়ে আসছি। ও ইউসুফ মুরাদাবাদী, আপনি বলেন না আপনি আমাকে ক্ষমা করছেননি, আপনি আমার প্রতি রাজি হয়েছেননি? ইউসুফ মুরাদাবাদী কোনো কথা বলে না, চোখের পানিগুলা ফালায় ফালায় কান্দে, ডাক দিয়া কই এ বাদশা গো, আমার যে দিন থেকে আমার জীবন থেকে একটা রাত্র চইলা গেছে, আমি যে আমার নবীজির গুণকীর্তন গাইতে পারি নাই, পড়তে পারি নাই, আপনি কি আমার সেই রাতটা ফেরত দিতে পারবেন? বাদশা ডাক দিয়া কয়, আপনি যদি আমার বাদশাহী চান আমি আপনার খুশির জন্য আমার বাদশাহী দিয়া দিব। বলে কি বলো, আমার খুশির জন্য তুমি বাদশাহী দিয়া দিবা? আমি তো জানি তুমি আমার খুশির জন্য বাদশাহী দিতা না, তুমি আমার নবীর দিদার পাওয়ার জন্য তোমার বাদশাহী ছেড়ে দিতে চাও। না না না, আমি তোমার বাদশাহী চাই না, আমি তোমার সম্পদ চাই না, আমি তোমার রাজপ্রাসাদ চাই না, তবে যাও যাও যাও, তুমি যেন মদিনার নবীর দিদার পাও, আমি তোমার কাছে সেই কথাটাই বলে দিলাম। আল্লাহর
আল্লাহর কাছে সেই দোয়াটা করে দিলাম। ইউসুফ মুরাদাবাদী বলে, জগতের মানুষ তোমরা শোনো, বাদশা আমার কাছ থেকে চলে যায়, আমার সন্তানকে ঘোড়ার পিঠ থেকে নামায়া আমি আমার সন্তানকে আমার কাছে রাখলাম। ইউসুফ মুরাদাবাদীর দরবার থেকে যখন তিনি চলে গেলেন, যাওয়ার পর আল্লাহর বান্দাটা এবার তার ওই জায়গার মধ্যে অবস্থান করতেছে, তার বাড়ির মধ্যে যাবে, ঘোড়ার পিঠে চলে চলে আস্তে আস্তে যায়। ওই বাদশা ঘোড়ার পিঠ থেকে পরে ইন্তেকাল করেছেন। পরেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব মানুষ অবাক হয়ে গেছে, আরে বাদশা ইউসুফ মুরাদাবাদীর বদদোয়া ইন্তেকাল করছে। আরে বাদশা যদি চাইতো নবীর দিদার পাইতো, বাদশার প্রতি যদি ইউসুফ মুরাদাবাদী খুশি হইতো, বাদশা নবীর দিদার পাইতো। এবার সবাই বাদশার নাকের মধ্যে হাত দিয়ে দেখে বাদশা নিঃশ্বাস টানতেছে, বাদশা এখনো জীবিত আছে। বাদশাকে কাদের মধ্যে কইরা মুরাদাবাদের রাজপ্রাসাদে প্রবেশ করাইছে। রাজপ্রাসাদে নিতে নিতে বাদশা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এলাকার সব মানুষ বাদশার জানাজার নামাজে হাজির হয়ে গেছে। জানাজার নামাজ পড়া বাড়িতে যায়, আর একজন আরেকজনের সাথে কথা বলে, দেখছনি মুরাদাবাদীর বদদোয়ার কারণে বাদশা ইন্তেকাল করছে ঘোড়ার পিঠ থেকে পইরা। আসলে অ্যাক্সিডেন্ট কইরা ঘোড়ার পিঠ থেকে পইরা মারা গেলে, কোন জায়গা থেকে অ্যাক্সিডেন্টের মাধ্যমে ইন্তেকাল করলে এটা বদদোয়ার মরণ না, এটা শহীদের মরণ। কিসের মরণ? শহীদি মরণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারক পড়ছি, কোন বাবা, কোন ভাই, কোন আত্মীয় স্বজনের মানুষ তার পরিবার চালাইতে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ছাদের থেকে পড়া, পানির তরে মরা, এমন যেই কোনো দুর্ঘটনায় যদি ইন্তেকাল করে, তাহলে ওই ব্যক্তি তার আহার যোগাইতে যায় ইন্তেকাল করার কারণে তার মরণটা শহীদের মরণ হয়। মানে আপনি যে আহার যোগাইতে যাই কামাই করেন ঠিক কথা, মসজিদে আজান দিয়ে আপনার খবর তাই না, আপনি যে শহীদের মরণ পাবেন এটার গ্যারান্টি কি? তার মানে বোঝা যায় আমাদের কাজকর্মের মাঝখানে আমাদের নামাজ আসেনি। কথা তো জানাজার নামাজ পড়ে যাইতে দেখবেন মানুষ অমুকের সমালোচনা বিভিন্ন রকমের কথা বলে না, যে লোক অমুক ছিল, আর যদি খারাপ থাকে আরে মানুষের বহুত জ্বালান জ্বালাইছে রে। আজকে আমার একটা জেডা মারা গেছে, আমি নিজে আজকে অনেকের ফোন ধরতে পারি, অনেকে ফোন করছে। আজকে এলাকার সাইফুল্লাহ সত্যি রে আছে, এই যে আপনাদের এলাকারই, তো আমার কাছে অনেক ফোন দিয়ে আমি ধরতে পারিনি। আমার ওনার জেডারে গোসল দিছে, আমি আবার আমার এক জেঠা তো ভাই দাওয়াত ইসলামের মুরিদ, আমরা নিজেরা গোসল দিছি, আমরা নিজেরা জানাজার নামাজ আমার ভাইয়ে পড়াইছে, আমি মুনাজাত দিছি, আমরা কবরে নামছি, দাফন সব শেষ করে তারপর রওনা দিছি আপনাদের দিকের উদ্দেশ্যে। তো আমি এতটুকু দেখছি যে আমার জেডারে সালাম দিলে উনি এমনি মাথা তুলতো না, আসসালামু আলাইকুম, এমনি নিচের দিকে থাকি হাঁটতো, ওয়ালাইকুম সালাম, এ হাঁটা শেষ, অন্য কোনো কথা নেই। নর্মালি নরিবিলি মানুষ ছিলেন। দোয়া করেন, ওনার দুইটা ছেলে বিদেশ আছে, একটা মেয়ে বিবাহ দিছে, আর একটা ছেলে দেশে ছোট। আল্লাহ যেন তার পরিবারটার একটু রহমতের নজরে দেখে তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক। তো মানুষ মারা যাওয়ার পরও এভাবে ভালো তার প্রশংসা করছেন। তো ইউসুফ মুরাদাবাদীর এলাকার বাদশা তখন মারা গেছে, মানুষ ওনার ব্যাপারে সমালোচনা করতে, আরে মনে ইমাম সাহেবের বদদোয়ায় মনে হইরা মরছে রে ঘোরার থেকে রে। মানুষের মন্তব্য চিন্তাধারাটা কি ভালো না খারাপ? খারাপ। মনে হয় ইমাম সাহেবের বদদোয়ায় মরে গেছে রে। এলাকার সব মানুষ বাড়িতে দিয়ে ঘুমাইছে। এখন ঘুমানোর পর এরা দেখতেছে মুরাদাবাদের বাদশা উনি সুন্দর জান্নাতি খাবার সামনে নিয়ে বৈশা বৈশা আহার করতেছে। কি খাবার খায়? জান্নাতি খানা খাইতেছে। মানছে কয় ইমাম সাহেবের লোকে মানে বেআবদুলি করলো আর খাইতেছে জান্নাতি খানা। বিষয়টা একটু অন্যরকম গেছে। তাড়াতাড়ি ইউসুফ মুরাদাবাদীর দরবারে, হুজুর আপনার সন্তানকে যে অ্যারেস্ট করছিল এ বাদশা ইন্তেকাল করছে, এত ঘোড়ার পিঠ থেকে ফিরে মরছে, আমি যে স্বপ্ন দেখলাম এ সুন্দর সুন্দর খানা লয়ে বয়ে রয়েছে, হুজুর এটার কাহিনী কি বলেন? একজন যখন এই কথা বলছে পুরো মসজিদের মুসল্লিরা উঠে কয়, হ্যাঁ হুজুর, হ্যাঁ আমি স্বপ্ন দেখছি, আমি একই স্বপ্ন দেখছি। মারহাবা বল না। ইউসুফ মুরাদাবাদী বলেন, তোমরা আমার একটু সময় দাও, আমি সামান্য সময় নেই, যে সময়ের মাধ্যমে আমি আমার এলাকার মানুষকে তোমাদের জবাব দিতে পারবো। ইউসুফ মুরাদাবাদী 2 রাকাত নামাজ আদায় করলেন, সিজদার মধ্যে যে চক্ষুটা বন্ধ করে রাখলেন, ডাক দিয়ে বলে, এলাকার মানুষ তোমরা শুনো,
আমি আবার বাদশারে মুরাকাবার মাধ্যমে নামাজের মধ্যে জিজ্ঞেস করলাম, ওগো বাদশা, আপনি বলেন না, আপনি যে ইন্তেকাল করলেন, আপনার তো শখ ছিল নবীকে দেখবেন, আপনি কি নবীরে দেখছেন? আর আপনি যে জান্নাতি খানা ফেনা খাইতেছেন, এটার কারণটা কি? ইউসুফ মুরাদাবাদী বলেন, জগতের মানুষ তোমরা শোনো রে, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা আমার রূহ নেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু ফেরেশতারা আমার রূহ নিতে দেয় না। আরে কেমন কারণে রূহ নিতে দেয় না জানো? আল্লাহর নবীর হাদিসে মুবারাকা, তিরমিজি শরীফের হাদিস পড়ে আসলে দেখলাম, আল্লাহর নবী ডাক দিয়ে কই, উম্মত, কোন ইমানদার নবী প্রেমিক যদি ইন্তেকাল করে, আজরাইল তার রূহটা নিতে কষ্ট হয়ে যায়। কারণ কি গো নবী, কেন কষ্ট হয়? আমার নবী বলে, কোন ইমানদার বান্দা যখন ইন্তেকাল করবে, ওই বান্দাটার সামনে আমার আল্লাহ তাআলা আজরাইল পাঠানোর আগে দুইটা রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই ফেরেশতাগুলা ইমানদার বান্দার সামনে ডাইনে বামে ঘুরতে থাকে। এবার আজরাইল আইসা ইমানদারের বুকটার ভিতর দিয়ে যখন রূহটা বাহির করার চেষ্টা করে, ইমানদার বান্দার বুকের মধ্য থেকে ফেরেশতারা ডাক দিয়া কয়, এ আজরাইল, বান্দার রূহ এখান দিয়া নিতে পারবা না, কারণ বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। এবার আপনারা বলেন, আমরা সবাই বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা নিয়ে মরতে চাই কি চাই না? কারা কারা চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই করবে লুকা চুরি, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের বাকি, আমার মরণের কত আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই যায় গায়ে যার মরণ লেখা, সেই যায় গাইছে মরে, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো, আল্লাহ মরণ দিন বাকি। বাইরে 30 পারা কোরআন বাইরে, মনে রাইখো তো অন্তর মাঝে জায়গা দিয়া রাখিবা খবর, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। বাড্ডার বাবা, ও বাড্ডার মুরব্বীরা, বাড্ডার পর্দার অন্তরালের মা বোনেরা, যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলে, এবার রুহুটারে কবজ করার জন্য বুক থেকে যখন ফিরা যাবে, এবার বান্দাটার রুহুটা কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার কপালটার মধ্যে, মুখটার মধ্যে হামলা করবে। আরে কপালের মধ্যে থাইকা দুইটা ফেরেশতা বাধা দিয়া বলবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ বাহির করতে পারবা না, কারণ বান্দার কপালের মধ্যে নামাজ দেওয়ার কারণে, নামাজ পড়ার কারণে তার সেজদার নূর বিরাজমান আছে। ওই বান্দাটা তখন এবার তার বিছানাতে পড়ে থাকবে। এবার ইমানদার বান্দার কাছে আজরাইল আবার আসবে, ডান দিক দিয়ে হামলা করবে। ডান দিক দিয়ে হামলা করার সাথে সাথে ইমানদার বান্দার রূহটা জবাব দিবে। ইমানদার বান্দার রূহটার কাছ থেকে দুইটা ফেরেশতা জবাব দিবে, রে আজরাইল, ইমানদার বান্দার রূহ তো তুমি ডান দিক দিয়ে কবজ করতে পারবা না, কারণ
কারণ তার ডান দিক দিয়া তার আম্মা আব্বার খেদমতটা বিরাজমান। ইয়া রাসূলুল্লাহ, আর কেমনে আজরাইল আমরা রুহটা কবজ করব? কয় এবার বান্দার বাম দিকের বাহুর মধ্যে হামলা করবে, বাম দিকের বাহুর মধ্য থেকে জবাব আসবে রে আজরাইল। বান্দার বাম দিক দিয়ে রুহ কবজ করতে পারবা না, কারণ বান্দার বাম দিকে তার দান এবং সাদাকা গুনাহ আছে। আরে হযরত ইউসুফ মুরাদাবাদীর কাছে আবার বাদশা ডাক দিয়া কয়, জানেননি গো হুজুর, আমি যে আপনার কাছে আমার জবাব দিতে করতেছি, আমার ইন্তেকালের সময় আমার রূহ তারা নিতে পারে নাই। আমি দেখলাম রাহমাতুল লিল আলামিন নবী আমার সামনে আসছে, নবী আমার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিতেছে, আর আমি আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনারা বলছেন আপনার চেহারা মোবারক আমার দেখাইবেন। আমার নবীজির চেহারা মোবারকের উপর থেকে কাপড়টা সরানো, আমার নবী আমার দিদার দিতেছে, আমার নবী আমার দেখা দিতেছে। আমি দেখা পাইয়া বড় খুশি হয়ে গেলাম, বড় অবাক হয়ে গেলাম। রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি কেন আমার দেখা দিলেন? বলে, তুমি যে আমি নবীর দিদার পাওয়ার জন্য আবু ইউসুফ মুরাদাবাদীরে খুশি করছো, আমি আল্লাহ তাআলার পেয়ারা হাবিব তোমারে খুশি করার জন্য আমি তোমার মরণকালে চইলা আসছি। এবার আপনারা বলেন, আমরা যদি নবীরে খুশি করতে চাই, আজকে যে একজন হঠাৎ আল্লাহ পাকের খাস বন্ধু শাহ সুফি আল হক আব্দুরানি পাটোয়ারি রহমাতুল্লাহ আলাইহি ওনার মাহফিলের মধ্যে আমরা হাজির হয়ে গেছি। আমার নবী আজকের মাহফিলের উসিলায় আমরার প্রতি রাজি এবং খুশি হইতে পারে কি পারে না? এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আমি আপনাদের কাছে আরেকটা কারগুজারের জন্য একটা ঘটনা শোনায়া দিব। যেহেতু রাত্র এখন 1:51 বাজে, তাহাজ্জুদের ওয়াক্ত, তাহাজ্জুদের ওয়াক্ত না, রাত্র 1:51 বাইজা গেছে। আমি আপনাদের কাছে আরেকটা কারগুজারের ঘটনা শোনাই। হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহ তাআলার একজন বান্দা এবং বাদশা। উনি দুনিয়ার জমিনের মধ্যে একটা খাস ইবাদত করতেন। বাদশার কাম হইল, উনি দিনের বেলা ওনার এলাকা পরিচালনা করতেন, গভীর রজনীতে ঘুম থেকে উইটা তাহাজ্জুদের নামাজ পড়তেন। জোরেও কইলেন নাম রে, কিপটামি করে সুবহানাল্লাহ। আইয়া যে অবস্থা দেখছি মাহফিলের ফ্যান্ডেলের, এখন যে সুবহানাল্লাহ কোনার আপনারা আইছেন, এটাই তো আমার ভাগ্য। মারহাবা কন্যা, আর জোরে মারহাবা। আব্বাজি, বর্তমান সমাজের মানুষ আলেম ওলামার ওয়াজ শুনতে চায় না, এটা বাইরে আছে পাগল হইছে। হ্যাঁ, আমার এলএম কালাম আছে, কামেল 2য় বর্ষে এবার ফাইনাল পরীক্ষা দিলে তাহলে মুফতি হইব নামের আগে, এটা নামের মুফতি, কামের হইতো না। আমার আগে যে হুজুর ওয়াজ করছে, সুন্দর ওয়াজ করছে না, আমরা কইয়াছিলেন, দেখছি তো বাজারটার ভিতর কি একটা খেলা জমাইলেছিলেন আপনারা। আর এখন মনে হয় আমার ছটফটিওয়ালা আর বুডলাটি মনে বদ্ধ দিতেছে, দমকার হুজুর করতে গেছে, আমরা সব কিছু তালে দিতেছি। অসুবিধা কি? আমরা বসছি, ইনশাল্লাহ কিছু শিক্ষা বাড়িতে দাম, আল্লাহ কবুল করো, আমিন করো। তো হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ওনার কাজ হলো উনি তাহাজ্জুদ নামাজ পড়তেন। কি নামাজ? বালা কাম না খারাপ কাম? বেশি বালা কাম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমি একদিন আমার নবীজিরে দেখলাম, নবীজি তাহাজ্জুদ নামাজের মুসল্লা থেকে উঠছেন, এত লম্বা রুকু, এত লম্বা সেজদা। নবীজি সালাম ফিরানোর পর দেখে নবীজির চোখ মুবারক লাল হয়ে গেছে, আর নবীজির চোখের পানি মুবারক পইরা নবীজির গাল মুবারক, দাড়ি মুবারক গুলা ভিজা গেছে। আমি নবীজিরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে কান্না করেন আর এত কষ্ট করে নামাজ পড়েন কেন? কারণ আপনাকে তো আল্লাহ তাআলা জান্নাতের মালিকই বানিয়ে দিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা, আল্লাহ আয়াত নাযিল করছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার কইছে রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়তে, আল্লাহ আমি যদি তাহাজ্জুদ নামাজ পড়ি আমার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করব। আমি নবী তো উম্মতের পাগল, আমি নবীর উম্মতের আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছিল, আমি কমাইতে কমাইতে এটা 5 ওয়াক্ত টানছি, কিন্তু 5 ওয়াক্ত বললে 50 ওয়াক্তের সওয়াব পায়। কিন্তু নবী দিরে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, আপনি আমার উম্মতের কি দিবেন? বিদেশ যাওয়ার চেষ্টা করেন, বহু যুবক ফোলাফাইন আছেন ফারান না যাইতে, মেডিকেলে আনফিট। বহু মহিলারা ঘরে ওয়াজ শুনতেছে, এরা সন্তান হয় না গর্বে, কত জায়গাত মান্নত করে, কাম হয় না। বহু এলাকার মানুষ আছেন ব্যবসা করেন, বরকত হয় না। শোনেন, তাহাজ্জুদ নামাজের একটা বড় বরকত, আর তাহাজ্জুদ নামাজের বড় একটা মুজেজা আছে। এই মুজেজা হইল, কেউ যদি বিদেশ যাইতে চায়, সন্তান হয় না, ব্যবসায় বরকত হয় না, কঠিন রোগে আক্রান্ত, তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ তাআলা তারে সব নিয়ামত দান করে। আমার দিকে সান, বয়স কম, আমার ওস্তাদ শুধু আমার ছোট ছাত্র বয়সে বলছিল, যদি তাহাজ্জুদ গুজারি হইতে পারো
আর দুরূদ শরীফের প্রতি বেশি দুর্বল হইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে অটোমেটিকলি সব দিবে। জিগাইয়েন আপনার স্বামী হুজুর কোনা সাকাওয়াত হুজুর আমার কয়টা মাদ্রাসা কুমিল্লা। তা আমি এতটুকু বিশ্বাস করি আমার উস্তাদদের নসিহতের অনুযায়ী আমি কাজ করাতে আল্লাহ তাআলা আমাকে দান করছে। আপনি যদি করেন আপনাকেও দান করেন। আল্লাহর হাবিব কান্না করেন, মায়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে কান্না করেছেন আপনার কান্না করার কারণ কি? বলে আমি আমার আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতের কি দান করবেন? আমার আল্লাহ তাআলা আমারে জানিয়ে দিতে গো হাবিব আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ আদায় করি আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আপনার উম্মতের তা দান করে দিব। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় আমার বাসায় পরিচালনা করার পরে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। হ্যাঁ, কত নতুন নতুন নেতারা আছে, কত সুন্দর টুপি লাগায়, সাদা পাঞ্জাবি লাগায়, ইমাম সাহেবের পিছন দিয়ে দিয়ে খারো, কিন্তু খায় শুনি। খায় কি দা দাড়িটি এমন ভাবে ক্লিন শেভ করে ইমাম সাহেবের পিছন দিয়ে দিয়ে খারো, ফিসা মারা মনে হয় যে এটা ক্ষেতের গালা কাছাইলে যেমন একবার সমান থাকে না, আইল কাছাইলে এর মুখটা মুখ এটা এমন গালা কাছাইলের মতো লাগতেছে। খায় সুদ খায় গোশ, ইমাম সাহেবের পিছন দিয়ে যায় 40 জন মুসল্লি 30 কাতার ঠেললে সামনের কাতারে যায়, এমন মুসল্লিও আছে না নাই? আবার আপনারা এই মুহূর্তে সিটার বাটফার সুদখুর গোশকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানিয়ে দেন, আছে না? সুদখুর গোশকুটিরে মসজিদের সভাপতি সেক্রেটারি বানায় না? দেখবেন সুদখুর গোশকুটিরে ধরে নিয়ে এলাকার সর্দারের মাতাব্বর বানিয়ে দেন। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুক, আমিন কোন জোরে। হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করার ওযু করার জন্য আমার রাজপ্রাসাদ থেকে বের হইলাম। রাজপ্রাসাদ থেকে বের হওয়ার পরে আমি দেখলাম আমার বাড়ির সামনে রাজপ্রাসাদের নদীর উল্টা পাশে 4 জন ব্যক্তিকে দেখা যায়, যে 4 জন ব্যক্তি সেখানে দাঁড়ায় দাঁড়ায় পানি হাতাইতেছে, পানি ঘাটতেছে। হযরতে সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি চিন্তা করলাম এতদিন মনে হয় আমি একা একা তাহাজ্জুদ নামাজ পড়ি, কিন্তু না 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 আমার এলাকার এই 4 জন মানুষও তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার কপাল কত ভাগ্য কত ভালো। আমি বাসায় একা নামাজ পড়ি না, আমার এলাকার 4 জন আমার পজও নামাজ আদায় করে, কিন্তু আসলে তারা নামাজ আদায় করে না, তারা অন্য এলাকা থেকে আসছে বাদশা সুলতান মাহমুদ গজনবীর রাজপ্রাসাদে চুরি করার জন্য। সুলতান মাহমুদ গজনবী চিন্তা করে তারা তাহাজ্জুদ পড়তে আসছে, ওযু করবে, আর তারা আসছে চুরি করার জন্য। তারা ওই পারে দাঁড়ায় চিন্তা করে, দেখরে আমরা 4 জন আসছি চুরি করার জন্য, কিন্তু এই বেটার কত বড় সাহস, এই বেটা একা একা এসে চুরি করবার লাগিয়া, যে যেমন চিন্তা এমন। বাদশা সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কই, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি এবার তাদেরকে ডাকলাম, ও ভাই আমার সামনে আসো, যেহেতু তোমরা তাহাজ্জুদ গুজারি আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে একটু হাদিয়া প্রদান করব। বাদশা মানুষ তো টাকা পয়সা হাদিয়া দিতে অসুবিধা কি, ইবাদতকারী মুখলেস বান্দা হাদিয়া দিবে। তারা সামনে আগমন করলেন, তারা বাদশাকে কোনো কথা বলতে দিলেন না, আর তারা 4 জন জানেও না এটাই যে বাদশা সুলতান মাহমুদ। তারা কয় 4 জনে জিজ্ঞাসা করে, তোমার কত বড় সাহস, আমরা তো 4 জন চুরি করি, তোমরা একা একা আসছো, তুমি চুরি করবার লাগিয়া? বাদশাকে ঘটনা দিয়ে উল্টা। বাদশা জিজ্ঞাসা করে, তো তোমরা যে 4 জন একসাথে চুরি করতে আসছো কোথায় করবা? বলে এই যে রাজপ্রাসাদ দেখা যায়। বলে তুমি এরা কি জানো এটা কার বাড়ি? বলে হ্যাঁ জানি, এটা সুলতান মাহমুদ গজনবীর বাড়ি, কিন্তু তারা সামনেই ঘাড়া। তারা জিজ্ঞাসা করতেছে, আমরা তো একসাথে চুরি করি, আপনি একা একা আইলেন, কারণটা কি? আপনি কি একা একা চুরি করতে পারবেন? আপনার কোনো অভিজ্ঞতা আছে নাকি? বলে আছে। তবে তোমরা যে চুরি করতে আইছো, তোমরা চুরির মাল 4 জন একশো মানে ভাগাভাগি করো, কেমনে মাইল ফিট লাগে না? তারা 4 জন কয় না, আমরা সমান ভাগে নেই, আমরা 4 জনের 4টা গুণ আছে, এই 4টা গুণ দিয়ে আমরা বাদশার বাড়িতে চুরি করবো। বাদশা কয়, আচ্ছা তোমরা 4 জনের 4টা গুণের কথা কষে দেখি, তোমরা লোকে আমি শরীকে চুরি করতাম পারিনি। বাদশার এই 4 জনের একজন ডাক দিয়ে বলে, বাদশা কোন জায়গায় রাত্রবেলা যদি চোর যায়
রাস্তা দিয়ে মানুষ হাইটা যায়, কুকুর ঘেউ ঘেউ করে ডাকে, বলে হ্যাঁ ডাকে, বাসারে আমরা যখন চুরি করতে যাই, কুকুর যখন ঘেউ ঘেউ করে তার মালিককে সজাগ করে দেয়, আমরা কুকুরের বাসা বুঝি। কার বাসা বোঝে? কুকুর বেঈমান না, কুকুর কি না বেঈমান না, কুকুরে যে ঘরে খাওয়ায়, কুকুর এই মালিককে তার বাড়িতে সুর অথবা ডাহাত বা কেউ আইলে ঘেউ ঘেউ করে মালিককে সজাগ করে দেয়। এটার প্রমাণ আমি নিজে, আমার আম্মারে নিয়া 2 মাস দৌড়াদৌড়ি বাহিরে ছিলাম, হসপিটাল যতদিন ছিলাম, আমরা ঘরের সামনে কুত্তা, এটা একবার ঘরের সামনে বই আছে। কুত্তা বেঈমানি করে না, মানুষ জাতের এক জাত আছে যারা বেঈমানি করে, আছে না? ওনারা নাফরমান হিসেবে আল্লাহর কাছে উঠবেন, যাদের মুখগুলো হবে কি পাখি না, মুখ ঠোঁট লম্বা, যে ওট পাখি নেই ঠোঁট লম্বা, আল্লাহ রাসূল হাদিসে মুবারাকে কি এমন একটা যে কোন একটা পাখির কথাই বলছেন, যাদের মুখগুলো এমন লম্বা লম্বা ঠোঁট আকারে উঠবে। তো বাদশা ডাক দিয়ে বলেন, একজনের ক্ষমতা জানলাম, আর বাকি 3 জনের ক্ষমতা কোন? একজন ডাক দিয়ে কয়, আমার ক্ষমতা হইল পৃথিবীর যত কঠিন তালা হোক না কেন, আমি এটাকে সেকেন্ডের মাধ্যমে, ইশারার মাধ্যমে খুলে ফেলতে পারি। বলে 2 জনেরটা জানলাম, 3য় নম্বরের ক্ষমতা বলেন। 3য় নাম্বার ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, আমার ক্ষমতা হলো আমি ঘরের মধ্যে প্রবেশ করার পর নাকের গ্রান টান দিয়ে বলতে পারি কোন জায়গায় টাকা পয়সা হীরা মণি মুক্তা আছে। বলে 3 জনেরটা কথা কইছ না, 3 জনেরটা জানলাম, 4 নাম্বার জনের ক্ষমতা কি? 4 নাম্বার জন ডাক দিয়ে কয়, বাদশা আমি রাত্রবেলা যারে দেখি দিনের বেলা তারে চিনি, দিনের বেলা যারে দেখি রাত্রবেলা তারে চিনি। এ ভাই তুমি যে একা একা আসলা, আজকে তো বাদশার বাড়িতে চুরি করবো, চলো আমরা একসাথে চুরি করতে যাই, তবে শর্ত হইল তোমার কি ক্ষমতা তুমি আমার কাছে বলো, ক্ষমতা অনুযায়ী তুমি তোমার ভাগ পাইবা। বাদশা কয়, আমি যদি ডান দিকে তাকাই ফাঁসির আসামি মাফ হইয়া যায়, আমি যদি বাম দিকে তাকাই, আমার গরবারে কোনো মানুষ যদি চুরি করে, আমার কাছে যদি কোনো চোর থাকে, তার আমি ডান দিকে তাকাইলে তার বিচার কার্য মাফ হয়, আর আমি বাম দিকে তাকাইলে ফাঁসির কার্য মাফ হয়। তোমার তো দরকার, বাসার বাড়িতে চুরি ধরা খাইলে ডান দিকে চাইলে ফিরার থেকে মাফ, বাম দিকে চাইলে ফাঁসির থেকে মাফ। বলে চলো আমরা একসাথে যাই চুরি করতে। একসাথে গেছে তো যাওয়ার সময় প্রথমে কুকুর ঘেউ ঘেউ করে উঠছে। বাদশা জিগায়, তুমি বলো কুকুর কি বলে? বলে কুকুর মনে হয় আজকে রাত্রবেলা আহার করে নাই, কুকুর বলতেছে যার বাড়ি তারে লইয়া চুরি করতে নাকি যাই। আসলে কুকুরের কথা কি সত্য না মিথ্যা? তারা আবার প্রবেশ করলেন ঘরের দরজায়, যে চোখের ইশারার মাধ্যমে ঘরের দরজা খুলে ফেলছেন, নাকের গ্রাম সুইঙ্গা সুইঙ্গা ঘরের কোন জায়গার মধ্যে কি আছে তালাশ করে করে বের করে ফেলছেন। এমন টাইমে মসজিদে আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ থেকে ঘুম বালা, হ্যাঁ নামাজ থেকে ঘুম বালা না? তাহলে ফজরের নামাজে সময় শীত আইছে, ইমাম সাহেব মাঝে মাঝে 2-3 জন নামাজ পড়বো। যদি নামাজ থেকে ঘুম থেকে নামাজই উত্তম আপনি মনে করতেন, আপনি কি ঘুমায় থাকতেন নাকি? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ফজরের আযান হয়ে গেছে, মানুষ বের হবে। বাদশা সুলতান মাহমুদ গজনবী বলে, আমি তাহাজ্জুদ নামাজ আজকে সূরার দলের কারণে করতে পারি নাই, তবে আমি ফজরের নামাজ তো কাজা করতে পারবো না, এটা ফরজ নামাজ। বাদশা বলে, তারা সবাই যখন চুরি করার পরে সবগুলা মাল একটা ঘরের মধ্যে প্রবেশ ঢুকাইছে, আমি এবার তাদেরকে ওই ঘরের মধ্যে ঢুকাইয়া ঘরের দরজা বন্ধ করে দিছি। দরজা বন্ধ করে আমি ফজরের নামাজ আদায় করে ডাক দিলাম, ও গজনব এলাকার মানুষ তোমরা কে আসো? আসো।
আমার রাজপ্রাসাদের মধ্যে 4 জন চোর আইছে চুরি করার জন্য। চুরি করলে কি বিচার, তার বিচার করা হবে। তোমরা আসো, চুরির বিচার দেখবা। শত শত মানুষ গজনবের বাদশার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। বাদশা বিচার কার্য পরিচালনা করার জন্য তার চেয়ারে বসে গেছে। বাদশা যখন বসছে রে, ওই 4 জন চোরের কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হয়েছে। বড় হাসির বিষয় হইল, এ 4 জন চোরের ভিতরে 3 জন চোর দাঁড়ায় দাঁড়ায় কান্দি। দেখছস নি রে, বাড়ির মালিক রে লইয়া গতকালকে দেখছস নি রে, বাদশার বাড়িতে চুরি করতে আইসে আমরা চুরির ধরা খেয়ে গেছি, কিন্তু একটা চোরা দাঁড়ায়া দাঁড়ায়া হাসি। 3 চোরে কান্দাছে, আসে কয়টা? বাদশা জিজ্ঞাসা করে, সবাই কান্দে, তুমি কেন হাসো? উনি ডাক দিয়ে কয়, বাদশা আপনি আমার গুণের কথাটা মনে আসেনি? বলে হ্যাঁ মনে আছে। তুমি যারা রাইতে দেখো তারে দিনে চেনো। বলে বাদশা কেমনে গো, এক লগে চুরি করে আমরা লগে বেইমানিটা করলেন? আমনে সোনা চুরি করতে গেছিলাম, আপনি দিয়ে গা আমরারে বিচার করতে দাঁড়াইছেন। বাদশা দেখেন আপনার ডান হাতের ডান দিকে কি দেখা যায়? বাদশা তাকাইছে, কিছু নাই। বাদশা দেখেন আপনার বাম দিকে কি দেখা যায়? বলে কিছু নাই। বাদশা গো আপনারও তো গুণ, ডান দিকে তাকাইলে এ বাদশা আপনি মানুষের বিচার কার্য মাফ করে দেন, আর বাম দিকে তাকাইলে ফাঁসির আসামি মাফ করে দেন। বাদশা আমরা স্বীকার করি, পেটের দায়ে চুরি করতে আপনার বাড়িতে আসছি গো বাদশা। আমাদের গোত্রের সব মানুষ ক্ষুধার্ত, আমাদের এলাকার বাদশারা লুটপাট করে সব খায়া ফেলাইছে। আমরা আপনার বাড়িতে চুরি কইরা জানিতাম, আমার এলাকার মানুষকে খাওয়াইতাম। বাদশা আপনি তো আমাদের ফাঁসিও মাফ করছেন, ডাইনে বামে তাকে সব মাফ করছেন। বাদশা এবার যে শাস্তি দেন সেই শাস্তি আমরা নিয়ে যাব। বাদশা কয় যারে যা, রিজিকের তালাশ করতে যায় যে তো চুরি করতে আসতো, আমি তোমাদেরকে আমার রাজপ্রাসাদে চাকরি দিয়া দিলাম। ওরে বিনা মাইনে করব চাকরি, বিনা মাইনে করব চাকরি, আবেচ্ছা বাবার দরবারে চাকর নিরাখি ভায়া মারে দয়াল। আবেচ্ছা তোমার দরবারে চাকর নিরাখি ভায়া মারে। আমি দিনের মাইনে দিনে চাই না, দিনের মাইনে দিনে চাই না, দিও বাগদাদি একসাথে চাকর নিরাখি ভাই আমার দয়াল। মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি ভাই আমারে। তারা 4 জনরে বাদশার বাড়িতে দায়িত্ব দিতে, কাম দিতে বাদশার পুরা রাজপ্রাসাদ পরিষ্কার করব। তারা চুরি করার কারণটা দেখছেন নি? খাবারের কারণে তারা চুরি করছে। আল্লাহর নবীর হাদিসে মুবারক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলে, কোন এলাকার মানুষ যদি পেটের ক্ষুধার জ্বালায় চুরি করে, তাহলে ওই এলাকার বাদশারে ওই এলাকার প্রতিনিধিরে ধইরাই না তার হাত কাটটা দেও। বলে কেল্লে গারে? বলে তারপরে চোরের হাত কাটবা, কারণ ওই এলাকার বাদশা প্রতিনিধি তার এলাকার ক্ষুধার্ত মানুষের খবর নেয় না। বাংলাদেশে 5 আগস্টের পরে বহু নেতা দেখা যায়, সব নেতার কাছে কইবা তোমরা যদি আমরা সুখে দুঃখে কাছে থাকতে পারো, নির্বাচনের আগে ঠুসঠাস, নির্বাচনের পরে কেউ নাই। যদি আমরা ওয়াদা দাও, আমরা যারা সুন্নি মুসলমান আছি আমরা সুখে দুঃখে তোমরা থাকবা। 5 আগস্টের পরে যত জায়গায় বাংলাদেশে মাজারগুলা ভাঙছে, প্রত্যেকটা মাজার ভাঙার বিচার করবা, আমরা তোমরা ভোট দিব, নচেত আমরা ভোট দিতাম না। বাংলাদেশের সরকার বাহাদুর সহ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমাদের আবদার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনি যদি মনে করেন বাংলাদেশের মধ্যে আপনি সত্য কায়েম কইরা বাংলাদেশকে শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালনা করবেন, তাহলে বাংলাদেশের আপামর সুন্নি জনতা, সুফিবাদী জনতা, যাদের কারণে ইসলাম পাইছে, ওই আল্লাহর ওলির মাজার যারা ভাঙছে, হাজীগঞ্জের মানুষ আপনারা বলেন আমরা তাদের বিচার চাই কি চাই না? কারা কারা বিচার চাই? হাত উঠে আল্লাহকে দেখান। নারে তাকবীর।
অলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নবী অলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। তুমি কে আমি কে সুন্নি সুন্নি, তুমি কে আমি কে সুন্নি সুন্নি। এই শুনুন সুন্নি জনতা, চাঁদপুরের হাজীগঞ্জের বাড্ডা ঈদগাহ ময়দান থেকে আমরা বাংলাদেশের বর্তমান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার, আপনি তো বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য আসছেন, কিন্তু আপনি বসার পরে যারা বাংলাদেশের সুফি তত্ত্বের কারখানা আউলিয়া কেরামের মাজারগুলোতে হামলা করেছে, আপনি যদি বাংলাদেশের সাম্প্রদায়িকতা রক্ষা করতে চান, মাজার যারা ভাঙছে তাদেরকে অনতি বিলম্বে শাস্তির আওতায় আনেন। আমরা তাদের শাস্তি চাই কি চাই না? মাজারগুলারে ভাঙ্গা এরা গেছিল কিন্তু পূজা মণ্ডপের ভিতরে পূজা দিবার লাগিয়া, আপনারা দেখেন নাই? এরা মাজারগুলারে ভাঙ্গা পূজার মণ্ডপে দেয়া পূজা কইছে, পূজার কীর্তন গাইছে, আবার কত সুন্দর কইছে রোজা আর পূজা বলে সব বলে সমান। নাউজুবিল্লাহ, জোরে কোন না কেন? যেটা রোজা আর পূজার রহমান কয় আর হিন্দু মুসলিম ভাই ভাই কয়, এটা কি আসলে ঈমান আছে না গেছে? সিন্নি খেলে কারু ছিল মোল্লা ছিল না, আউলিয়া কারাম না আইলে তুমি ইসলাম পাইতা না, ফরনে ধুতি থাকতো বেড়া। হে আউলিয়া কারামের মাজার ভাঙছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা, যিনারা আপনারা আমাদের কথাগুলো শোনেন, আমরা বাংলাদেশের রাষ্ট্রকে, রাষ্ট্রের পরিচালনা যারা করে, রাষ্ট্রকে যারা প্রশাসনিকভাবে ঘাট দিয়া রাষ্ট্রকে শৃঙ্খলাবদ্ধ রাখে, আমরা প্রশাসনকে সম্মান করি, রাজনৈতিক কর্মকর্তাদেরকে সম্মান করি। আমরা চাই প্রশাসনিক কর্মকর্তা সহ রাজনৈতিক প্রত্যেকটা কর্মকর্তা মাজার ভাঙার বিচার করবে। যারা বিচার করবে, যারা বিচারের পক্ষে থাকবে, আল্লাহর পক্ষে থাকবে, আমরা তাদের পক্ষে আছি। আর যারা বলবে যে না বিচার করতে পারতাম না, আমরা তার লোকে তেল মালিশ করে চললাম, আপনি যান আমিও আই, কথা কন না কেন? আল্লাহর ওলির মাজারে হামলা করবেন আর আমরা আপনার ভণ্ড আর মুনাফিক কইলে আমরা লইতাম? শয়তানের দল কোন। আপনার কি কষ্ট হইতেছে নাকি? উপদেষ্টা রইলে কিছু কইছে আপনার খারাপ লাগতেছে? আমি সুন্নি হিসাবে আমার দায়িত্ব। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। নেশকো বেড়া প্রেমের বিষে দর্শে গো যারে, ওরে কি করিবে ও যাই তার গো বিষে পরাণ যায়, মুর্শিদি প্রেমে পরাণ যায় গো। এটা তো পাগলা করা শুনি না হলে এমনি কেমনে সানছে, বুড়া বয়স লাগে 16 বছর জোয়ান বেড়া। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আউলিয়া কেরামের পাওয়ার আছে না নাই? আউলিয়া কেরামের মর্যাদা পাওয়ার আছে না নাই? কথা কোন জায়গায় ছিলাম? চাকরি দিয়ে দিছে, আমার সময় আছে আর 18 মিনিট, টাইম বাইন্দা দিয়ে দিছে। আমরা কি একটু আসেননি কতক্ষণ? যদি থাহেন ওয়াজ হইব, আমি কিন্তু ডাবল ডাবল মাহফিল নেই না। সাকাওয়াত হুজুর দাওয়াত দিছে দেখে উনি আলেম, হাফেজ সাহেব, মাওলানা আমার উস্তাদের মতো এলাকায় দাওয়াত রাখছি। এই দাওয়াত রাইখো টাইম মতো। আমি কইছি হুজুর 12:30, আমি চেষ্টা করছি 12:30, কিন্তু আমরা দোয়ান দিলে আমি 12:30 স্টেজ যাইতাছি না। 29 আইয়া উপস্থিত হয়েছিলাম এই জায়গা। তো আমি যেই কথা বলতেছিলাম, বাদশার বাড়িতে চাকরি দিছে 4 জন, মনে আছে নি ওয়াজ? বাদশা শর্ত দিছে, শর্ত হইলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে আর তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে। মারহাবা কইলেন না? রাজি হয়েছে। বাদশা বলেন আমি তারারে 1 সপ্তাহ চাকরি দিয়া আমি আর এই 1 সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ ছাড়া বাড়তি কোনো ইবাদত করি না। কারণ আমি চিন্তা করলাম এরা যেহেতু বাদশার বাড়িতে চুরি করা সাহস করে লাইছে, কাম যে দিছি কোন সময় আমার বাড়ি চুরি করে লইয়া থাকা। এই কথা চিন্তা করে বাদশাকে আমি আর ঘুমাই না। একদিন 7 দিন পর্যন্ত পাহারা দিয়ে আমি 7 দিনের দিন ঘুমাইতে গেছি। আমি ঘুমায়াম, তাহাজ্জুদ নামাজের সময় জাগ্রত হইলাম। জাগ্রত হওয়ার পরে আমি আবার তাহাজ্জুদ নামাজ আদায় করলাম। আদায় করে ফজরের নামাজের অপেক্ষা করতে লাগলাম। তাহাজ্জুদের মুসল্লার মধ্যে বসা, তাহাজ্জুদের মুসল্লার মধ্যে বসে থাকা অবস্থায় আমার ঘুম ঘুম ভাব আসছে। এমন টাইমে আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে সাজদায় পড়ে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে আমি দেখতেছি গো দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি দেখি আমার ঘরে রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী বলে জগতের মানুষ, আমি যখন দেখলাম আমার ঘরে
রাহমাতুল লিল আলামিন নবী হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘর মোবারকে কেন হাজির হইলেন? নবী আমার, নবীজির চেহারা মুবারকের উপর থেকে সাদা কাপড়টা সরাইয়া দিলেন। আমি দেখলাম আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজির মুখটা একবারে মলিন দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুলতান মাহমুদ গজনবীকে এমন কোন অন্যায় করেছি যে অন্যায়ের কারণে আপনার মুখটা মলিন দেখা যায়? আমার নবী ডাক দিয়া কয়ে, সুলতান মাহমুদ গজনবী, কি অন্যায় করছো, কি অন্যায় করছো রে? আল্লাহর চারজন খাস বান্দারে তুমি তোমার বাড়ির চাকর বানাইছো।